গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা খুব ভালো আছো। কাকুল আছে, তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। খুব ভালো কাটুক, আমারও দিনটা খুব ভালো কাটে, স্বামী সন্তানকে খুব ভালো থাকতে পারি, ভগবানের কাছে এটাই কামনা করি। দেখো সকালে ঘুম থেকে উঠে মোটামুটি জামাটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু জামাটা আমি ছাড়বো, জামাটা পুরো ভিজে গেছে ছাগল বাটার মাছ দিকে। জামা কাপড় চেঞ্জ করে মানে বাড়ি থেকে ধুয়ে রেখেছি। এখন তারপরে হচ্ছে চাচু খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত করবো। চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, তেল নিয়ে এসছে, আলু পেঁয়াজ টমেটো নিয়ে এসে, বর্ষা নিয়ে এসছে, ডালটা ভরে দিয়েছি। হ্যাঁ, সব বাজার থেকে মাংসটা ধুয়ে দিয়েছি, মা সব মানে বাজার করে দিয়ে দোকানে গেছে। আমি ওখানে পড়াশোনা করছে। আমি তাহলে এখন রান্নাটা করবো, জামাটা চেঞ্জ করে রান্নাটা করে তারপরে ভাত করতে ঘরটা একটু মুছে নেবো, মুছে নিয়ে তারপরে জামাটা ছেড়ে তারপরে হচ্ছে রান্নাটা বসে রুটি করতে হবে। তোমরা থাকো, পাশে থাকো, দেখুন কাকুলি ভালো করে স্বাস্থ্য করে দিও। বন্ধুরা টমেটো মির্চি সেই পেঁয়াজটা নিয়েছে, সেগুলো ঝুড়ির মধ্যে সব রেখে দিচ্ছে। ব্লগটা কদিন পরে এডিট করে দিলাম, খুব শরীর খারাপ ছিল, আমাকে এডিট করতে পারিনি। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, ব্লগ করতে পারিনি। আমি এই ব্লগটা করেছিলাম কিন্তু সেটা বলতো না করার জন্য আমি আপলোড করতে পারিনি। তাই আমার শরীরটা একটু সুস্থ হওয়ার জন্য এখন এডিট করছি। প্লিজ তোমার কিছু মনে করো না, আমার পাশে থেকে দেখতে থাকো, তা সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ব্লগ করতে একটু ভালো লাগবে, আনন্দ লাগবে। আমি সব কাজ কমপ্লিট করে ফেলেছি, শুধু ঘরটাই মুছিনি, কারণ হচ্ছে সকালবেলা বাসি কাজটা করে মেয়েকে একটু খাওয়াতে হয়, তারপর খুব জলের প্রবলেম হয়, যেন সমস্যা রান্না করি। আর এত রোদে তাপ, মানে রান্না করে দেরি করে রান্না করি না, শরীরটা খারাপ লাগে। তারপর জলের এত ক্রাইসিস, এর জন্য সকালবেলা রাতে ঘুম থেকে উঠে আগে বাসি কাজটা কমপ্লিট করে মানে বাসি জামা কাজ চেঞ্জ করে সব ধুয়ে পরিষ্কার করে ভাত ডাল বসিয়ে দিয়েছি। এদিকে তোমার হচ্ছে তরকারি সব এখন কেটে নিচ্ছে, মাংস পেঁয়াজটা কেটে দিয়ে মাংস সব ধুয়ে নিয়ে এসছে, ধুয়ে নিয়ে বা দোকানে চলে গেছে, আর আমি মোটামুটি কাজকর্ম করে দিচ্ছি। তাহলে বন্ধুরা প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? দেখো পেঁয়াজ কেটে আলুগুলো সব একবারে কেটে নিয়ে ধুয়ে টুয়ে, কারণ জল থাকতে আমি জিনিসটা সরাসরি জল থাকতে ধুয়ে নিয়ে সুবিধা হয়, আবার কাজকর্ম করতে রান্নাবান্না করতে সুবিধা হয়। এই সব কেটে বেটে সব একবার ধুয়ে নেবো। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আজকের দিনটা তো অন্যরকম, বাঙালিদের একটা বড় উৎসব বলতে পারো। মানে এই দিনটা অনেকের বাড়িতে ভালো মন্দ রান্না বান্না খাওয়া দাওয়া খুবই আনন্দের মধ্যে থাকে। কিন্তু এখন যা সময় চলেছে আর কি গরম পড়েছে, এর মধ্যে বেশি কিছু লোক রান্নাবান্না কী করবো, যেহেতু আমি একটু মাংস খেতে ভালোবাসি, তাই একটু মাংস এসছে, ওটা রান্না করবো। আমি চাটনিটা খুব ভালোবাসি মাংসের সাথে, যেটা হচ্ছে মাংস চাটনি জাস্ট রান্না করবো। রান্নাবান্না করে তারপরে পুজো টুজো দেবো, স্নান করে সকাল সকাল সব ফুল টুল কিনে নিয়ে আসা হয়েছে, ঠাকুর সব নিজে দিয়েছি। এখন রান্নাবান্না করে তারপরে টিফিন করতে হবে, রুটি করবো, তরকারি করবো, কারণ হচ্ছে সকালে টিফিন খাবে মেয়ে, আমি বাবা সবাই মিলে খাবে, ওর জন্য আমাদের রুটি করতে হবে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। প্রত্যেক বছর আমাদের দোকানে পুজো করি, আমরা এবছর করবো না, ঠিক আছে? এবার নতুন ব্যবসা চেঞ্জ করেছি, তো দেখেই বছর আমি হোক ভালো হোক, তারপরে দেখে পুজো করবো, ওখানে দরকার দিকে আবার কিছু পুজো করবো। তাহলে তারপর পাট শাক নিয়ে এসছে, পাট শাক ভাজা করবো, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পাট শাক ভাজা করবো। এই একই জলের প্রবলেম, তারপরে এই শাকটা নিয়ে এসে না খুব তরকারি বসিয়েছে, রুটি করছে, আলু সব ধুয়ে ভিজিয়ে রেখেছি, সব তরকারি কাঁচা হয়ে গেছে, শাকটাও কেটে শাকটা ধুয়ে রেখেছে গেছে, আর আলু আর দিকে রুটি করছি, তারপরে রান্না করবো। ওই আবার 11টা বেজে গেলে মেয়ে যাবার খাওয়ার টাইম হয়ে যাবে, কথা 10:30, যাই হোক। আর আলু কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে কাঁচফোড়ন দিয়ে তারপরে দিয়ে খুব ভালো লাগে। তাহলে তোমরা দেখতে থাকো কাকুলি ব্লগটা।
বাঙালিদের হচ্ছে প্রিয় মানে বছর এটা, মানে পয়লা বৈশাখ, অথচ আমাদের ঠিক আছে, দেখো শাক হয়ে গেছে, চাটনি করে নিয়েছি। মাংসটাকে হালকা তেল দিয়ে সেই সয়ার সঙ্গে হালকা ভেজে নিচ্ছি। মাংসটাকে বসিয়ে দেখো ভেজে মিক্সচারে পেস্ট করেছি, তার মধ্যে আমার মেয়ে বসে বসে রুটিটা খেয়ে নিচ্ছে, ওকে দিয়েছি আজকে। এদিকে আমি দেখো পেস্ট করে একদম মশলাটা দিয়ে মাংস দেখো মশলাটা সব ধরনের মশলা দিয়ে একবারে পেস্ট করে নিয়েছে, নিয়ে আলুটাকে ভেজে মাংসটাকে হালকা করে ভেজে, কারণ আমি বিরিয়ানি দোকান দিয়েছি মাংসটা ভাজে না, মাংসটা ভেঙে যায় না, তারপরে সব রকম দিয়ে কষাতে বসে দিয়ে তারপরে খেতে বসে গেছি রুটি আর তরকারি। মাংসটা বসিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা জিরে ভাজা সে জল গরম হয়ে গেছে, মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। বন্ধুরা মাংসটা হয়ে গেছে, তাহলে মাংসটা ঢেকে গরম মশলার ঘি দিয়ে লাস্টে নামিয়ে দিলাম, ঢেকে রাখবো, বাস্তবে কড়াইটা করে মাঝে যাবে। তারপর দেখো ডাইরেক্ট চলে আসলাম বাসন নিজে থেকে পরিষ্কার করে গ্যাস জায়গাটা মুছে পরিষ্কার করে, তারপর লাস্টে ঘর মুছে চলে আসলাম, ঘরটা মুছে তারপরে স্নান টান করে পুজো টুজো দেবো। দেখো ঠাকুর ঘরের সামনে মুছছে তো, মানে এরকম এক হাতে ফোন ধরেছে আর এক হাতে, আমার তো স্ট্যান্ড ফ্যান কিছু নেই, যাই হোক হাত ধরে মানে এক হাতে ধরে এক হাতে ধরে ঘরটা মুছে নিচ্ছে। যেহেতু মানে সেদিন মুছছে তার জন্য অতটা অসুবিধা হচ্ছে না। বন্ধুরা স্নান টান করে দেখো কমপ্লিট হয়ে গেলাম, গায়ে একটু এত গরম পড়েছে, একটু গলা একটু ঘামাচি হয়েছে, এটা করে দিলাম। আর দেখো নতুন পয়লা বৈশাখের জামা। বন্ধুরা এখন মেয়েকে খাওয়াতে দেবো, আমার রান্না দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। এখন খাবো, দুপুরে খাবি না, মেয়েকে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। চলো তাহলে কী কী রান্না করেছি দেখাচ্ছে। করেছি শাক ভাজা, করেছি চাটনি, করেছি আর হচ্ছে মাংস। দেখো বন্ধুরা মেয়েকে নিয়ে খাওয়াতে বসে পড়েছে, মেয়েকে খাইয়ে দিচ্ছ, নিজে নিজে খেতে মানে পারে কিন্তু খেতে চায় না। এবার যেহেতু আমার রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, দেখো দুটোর মতো ওকে নিয়ে মানে বসিয়ে দিয়েছি খাওয়াতে। সব জল ভরে রাখলাম, বন্ধ কর, দেখ তো বাথরুম উঠে রেখে রাখ একটু, পুরো সব দেখো জল ভরে সব ভরে নিলাম। দেখো ভাত বসে রাখতে ভাত খাবো, আর এই চা করেছিল রচা, দেখো রচা করছে, মাথা খুব যন্ত্রণা করছে না, করো। এখন ওকে একটু পড়ালাম, এখন দাদাগিরিটা দেখতে যাবো। আরে হ্যাঁ, আমি তো মিশে খেতে পারতাম না। দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে রেখে দেবো, বাসন আজকে মাজিনি, কারণ জলের ভীষণ প্রবলেম হচ্ছে। এই জলগুলো উপরে জল ওঠেনি, দুদিন আবার জল উঠছে না, গরম পড়েছে। জল দেখো বিশ্লেষণ করা হয়ে গেছে, আমার মেয়ে শুয়ে পড়েছে, মেয়ে করি দেখো বিশ্লেষণ করে বলেছি, এখন শুতে যাচ্ছি, লাইটে নিয়ে দিই।